ব্যারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীকে প্রাণে মারা চক্রান্তের অভিযোগ স্ত্রী সহ গাড়ি চালকের বিরুদ্ধে। এবং আমার চেক চুরি করে ফলস জালি সই করে করে টাকা দিয়েছে এবং ওর নামে বিভিন্ন জায়গাতে থানাতে মধ্যমগ্রাম বলো মুচিপাড়া থানাতে ওর নামে এফআইআর হয়েছে এবং সমনা দাসের নামে এবং এই করে টাকা তুলেছে। তো সেখানে আমি যখন বাধা দিই যে তুমি আমার চেক চুরি করেছো কেন, তুমি জেলে যাবে, কিন্তু আমার চেক দিয়েছো, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। তো এটা আমার বিশাল বড় অপরাধ হয়ে গেছে যে আমি ওকে বলেছি জেলে যাবে। তো ওই কথাটাই ও বলছে যদি আমায় জেলে যেতে হয় তাহলে জিতকে আমি মার্ডার করব। চেক কি সই নকল করেছে? নকল সই করেছে এবং আমার চেক আমাকে অজান্তে অজান্তে ও চেক মিডিল অফ দ্য এর থেকে চেকটাকে ছিঁড়ে ও এসব চেকগুলো দিয়েছে, কাউকে 3 লাখ কাউকে 4 লাখ, সই সব নকল জাল সই করা। শোভনা দাস কি হয় আপনার? সুমনা দাস আমার ওয়াইফ। কয়েকদিন আগে গাড়ির চালক সমীর সেনকে নিয়ে মুম্বাই পালাতে গিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ধরা পড়েন ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী সোমনা দাস। এয়ারপোর্ট থানা পুলিশ ধৃতদের মোহনপুর থানা পুলিশের হাতে তুলে দিয়েছিল। কয়েকদিন জেলে বন্দী থাকার পর ধৃতরা জামিনে মুক্তিও পান। এবার বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে প্রাণে মারা চক্রান্তের অভিযোগ উঠেছে স্ত্রী ও তার গাড়ি চালকের বিরুদ্ধে। প্রাণনাশের আশঙ্কায় শুক্রবার তিনি মোহনপুর থানার দ্বারস্থ হন। এমনকি প্রাণে মারার সেই অডিও ভিডিও প্রকাশ্যে আনেন বিরিয়ানি ব্যবসায়ী। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তিনি সেই অডিও ভিডিও ক্লিপিংস থানায় জমা দিয়েছেন। যদিও ব্যবসায়ীকে প্রাণে মারা চক্রান্তে সেই অডিও ভিডিওর ক্লিপস যাচাই করেনি একদিন। রোববার আমার সাথে ফোনে কথা, আমি ভয় পাচ্ছি ছিল না তো এই 2 দিনের মধ্যে তোমার নামে না কিছু করবো না, এই বাংলা এই ভয় বাংলা সে আমার নামে যা পারে করো। আরে সেটা কথা না, ও বাপ ঠিক আছে, আমার নামে করবে কি, জেল খাটাবে? আরে আমার তো জিত এমনি বলেছে, আরে আমার জিত বলেছে আমি জেল তোকে খাটাবো, জেল খাটবো, আমি জেল খাটবো, জেল থেকে বেরোবো, তারপর কি করবো আমি নিজেই জানি। ছাড়ো না, তুমি আমায় নিয়ে তো দেবো, স্ট্রেট জিতকে গুলি করে মেরে দেবো, তারপরে 6 মাস জেলেই থাকবো। 6 মাস তো থাকতে হবে না, আমি গুলি মার্ডার করেও ঢুকলে 3 মাসে বেরিয়ে যাবো। এটা কোনো কথা না। করবই আমি ওকে সহ্য করতে পারছি না খানকির ছেলে। বলছো মিল, সত্যি বলছি, এটা সিরিয়াস তুমি জেনে নাও। আমি যদি কোনোদিন অ্যারেস্ট হয়ে যাই আর জেল খেটে নি, জিত বরবাদ সেদিন, জিত আর জিত থাকবে না। যেই আমার নামে কেস করবো, সত্যি বলছি, আমার নামে যদি রিয়াও কেস করে আমি ওকে কিছু করবো না, জিতকেই আমি বরবাদ করলাম। এ বিষয়ে বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান, এদিন তিনি স্ত্রী সহ গাড়ি চালকের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা তুলেছেন তার স্ত্রী, এমনকি চেকে তার স্ত্রী সই নকলও করেছেন। ব্যবসায়ীর দাবি, অডিও ভিডিওর কথোপকথনে স্পষ্ট শোনা গিয়েছে যদি তার স্ত্রী জেল খাটেন তাহলে জেল থেকে বেরিয়ে তাকে প্রাণে মারবে তার স্ত্রী। স্বভাবতই প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার। থানায় এখন আসলাম, থানায় একটা কমপ্লেন দিলাম যে আমার সমনা দাসের নামে একটা সমনা দাস এবং সমীর সেনের নামে কমপ্লেন দিলাম যে ওরা একটা পরিকল্পনা করছে, আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত করছে। চক্রান্তটা এই কারণেই করছে, তার কারণ হচ্ছে যেহেতু আমি সমনা দাসের যে দিনের পর দিন এরকম ফ্রড করা মানুষের সাথে এবং বিভিন্ন মানুষকে প্রতারিত করে টাকা নেওয়া, মানুষকে ঠকিয়ে এবং আমার চেক জালিয়াতি করে সই করে সেই চেক মানুষকে দেওয়া, এটা নিয়ে আমি সমনাকে অনেকদিন ওয়ার্নিং করেছিলাম। তো কিছুতেই সেই জিনিসটা শুনছে না এবং আমি ওকে এটাও বলি যে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব এবং তার জন্য কিন্তু তোমাকে জেল খাটতে হবে। এবং ও সেই জিনিসটাকে লক্ষ্য করে যদি আমি ওর যদি জেল খাটতে হয় তাহলে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং সমীর সেনের সাথে ও এটা ডিসকাস করে, যেটা ভিডিওতে সে অ্যাডমিট করছে যে জিৎ যদি আমাকে জেল খাটায় আমি জিতকে জেল থেকে বেরিয়ে মার্ডার করব এবং আমার 3 মাসের জেল হবে, তো কিন্তু আমি ওকে মার্ডার আমি করবই। তো সেটা নিয়ে, এবং এটা সমনা দাস সমীর সেনকে বলে, সমীর সেন আমার ড্রাইভার এবং সে তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি জিতকে মার্ডার করবই, ঠিক আছে। এবং সে এটা অ্যাডমিট করেছে এবং সেটা ভিডিও ফুটেজ সহ, ভিডিও ভয়েস সহ এটা আমি থানাকে এবং থানার আপনাদেরকেও আমি শেয়ার করছি। এবং আমি দীর্ঘ বিশ্বাস আছে
চরম থেকে চরম শাস্তি ওকে দেওয়া হোক। এবং চেকে সই জাল প্রসঙ্গে বিরিয়ানি ব্যবসায়ী জানান 2023 সালে জনৈক এক ব্যক্তির কাছ থেকে 13 লক্ষ টাকা নিয়েছিলেন তার স্ত্রী ও শাশুড়ি। ওই ব্যক্তিকে তার স্ত্রী 4 লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন, কিন্তু সেই চেকটি বাউন্স হয়। পরবর্তীতে মুচিপাড়া থানা থেকে তার কাছে একটি সমন আসে। তখনই তিনি জানতে পারেন চেকে তার সই নকল করা হয়েছিল। আপনি জানতেন না যখন না, জানতাম না ও কি করেছে। এটা আমি জানতে পারি যখন মুচিপাড়া থানার একটা যখন সমন আসে, তখন আমি জানতে পারি যে এরকম ভাবে সে প্রতারিত করে টাকা নিয়েছে। এবং সেখানে তার একটা ভিডিও ফুটেজ আছে যেখানে সুমনাকে ক্যাশ টাকা দিচ্ছে। সে ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক। সে বুঝতে পেরেছে যে চেকটা সুমনা জালি করে আমায় দিয়েছে। সে বুঝতে পারার সঙ্গে সঙ্গে সে আমার সাথে যোগাযোগ করে যে সুমনা একটা চেক দিয়েছে আপনার নামে, এবং আমাকে বাধ্য হয়ে সেখানে আপনার এগেনস্টে একটা থানায় মামলা করতে হয়েছে। তখন আমি জানতে পারি যে পুরো ঘটনাটা সুমনা এবং সুমনার মা, ওনারা দুজন মিলে এই টাকাটি নিয়েছিল 2023 সালে। সেখানে একটা এগ্রিমেন্ট করা আছে, এবং সুমনা আমার চেকটি চুরি করে সেইখানে 4 লক্ষ টাকার একটি চেক ও ইস্যু করে। আর যেখানে আমি সইটা দেখি সেটা পুরো নকল সই, সেটা আমার কোনো সই না, এখন আপনি কি ফ্রড চাইছেন? করেছে। আমি চাই একদম পুরো দৃষ্টান্তমূলক শাস্তি পাক তারা, এবং সমীর সেন এবং সুমনা দাস। কেন ওরা ক্রিমিনাল মাইন্ডেড আছে, যখন তখন ইচ্ছা আমাকে হয়তো মার্ডারও করে দিতে পারে। সেটাও সে অ্যাডমিট করেছে এবং অ্যাডামেন্ট সে আমাকে মার্ডার করাবে। আমার নাম একদম অবশ্যই পুলিশের। আমি বলেছি যে আমি একটা কি বলবো, আমি নিরাপত্তাহীন ভুগছি। আপনি যথাশীঘ্রই হোক তাকে অ্যারেস্ট করে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আমার নাম অনির্বাণ দাস, এবং আমার পরিবারও প্রচণ্ড চিন্তিত। হ্যাঁ, অবশ্যই আমার মা বাবা বয়স হয়েছে, তারা আতঙ্কে ভুগছে, এবং তারা মেনলি আমার 3টে শিশুর জন্য আমরা খুব বেশি আতঙ্কিত।